ঘন ঘন প্রস্রাব কেন হয় জানেন? এটার অনেক কারণ, যেমন একটা অন্যতম কারণ হলো ডায়াবেটিস রোগ হওয়া। ডায়াবেটিস রোগ হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে, বিশেষ করে রাত্রেবেলা। এছাড়া প্রস্রাবের নালীতে যদি বারবার ইনফেকশন হয়, প্রস্রাবের থলিতে, তাহলে ওই যে ইনফেকশন যে জায়গায় হয় ওইখানে ইরিটেট করে, ইরিটেশন হওয়ার পরে বারবার প্রস্রাব হইতে পারে। আপনার যদি ওভার অ্যাক্টিভ ব্লাডার, অর্থাৎ অনেকেরই কিন্তু এই রোগটা আছে, প্রস্রাবের থলিতে যে মাংসপিণ্ডগুলো থাকে এগুলা ওভার রেসপন্স করে, দুষ্টু প্রকৃতির হয়। মানে আমার যেরকম 500 ml প্রস্রাব জমা হলেও আমাকে সিগন্যাল দেয় না, আপনার ক্ষেত্রে 50 ml 70 ml জমা হলেই সিগন্যাল দেয় আপনি বাথরুমে যান। তো আমি বলবো এটা এক ধরনের সাইকোলজি হয়ে যায়, মানে বাথরুমের কথা মনে হলে আপনাকে যেতেই হবে। ঠিক সেই জায়গা আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। ওভার অ্যাক্টিভ ব্লাডার হলে ঘন ঘন প্রস্রাব হইতে পারে। পুরুষ মানুষের ক্ষেত্রে অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে ঘন ঘন প্রস্রাব হইতে পারে। প্রস্রাবে বারবার ইনফেকশন হলে ঘন ঘন প্রস্রাব হইতে পারে।